বেশ বড় হয়েই যাচ্ছে ইন্ডিয়ার এগেইনস্টে ম্যাচ। তো কেমন লাগছে এবং চ্যালেঞ্জিং এর প্রস্তুত কিনা আপনি? না, অবশ্যই ভালো লাগতেছে, আনন্দিত খুব। প্রথমবার টি-20 দলের সুযোগ পেয়ে, আর ইন্ডিয়ার সাথে খেলা তো প্রিপারেশন ওরকম ভালোভাবে নেওয়া হয়েছে, কারণ আমি এখানে অনেকদিন প্র্যাকটিস করছি, প্র্যাকটিস ম্যাচও খেলছি। তো প্রিপারেশন ওয়াইজও সবাই রেডি আছে, ইনশাল্লাহ ভালো কিছু হবে। নিজের প্রিপারেশনটা আপনি কি বিদেশ ভ্রমণ নিয়ে ভাবছেন? তাহলে আজই চলে আসুন বিএম ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমে। আমরা যে কোনো দেশের ভিসা প্রসেসিং, টিকিট বুকিং, হজ ওমরা সহ সকল ধরনের রিক্রুটিং সেবা দিয়ে থাকি। তাই যে কোনো সেবা নিতে চলে আসুন আমাদের অফিসে। আস্থা ও বিশ্বাসের নাম বিএম ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম। যদি বলতেন একটু, নিজের কোনো আলাদা প্রিপারেশন নিয়েছেন কিনা? লং টাইম খেলছেন, ন্যাশনাল টিমের সাথে থাকার অভিজ্ঞতা আছে। ইন্ডিয়া, স্পেশালি ইন্ডিয়া টিমকে নিয়ে, কারণ তাদের মাটিতে তারা অনেক স্ট্রং, তারা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন। আপনার প্রিপারেশনটা কি এবং আপনি নিয়ে বোলিংয়ে কতটা জোর দিয়েছেন? আমার প্রিপারেশন পার্সোনালি আমি যতটুকু প্রয়োজন ততটুকু নেওয়ার চেষ্টা করছি, কারণ ইমপ্রুভের শেষ নাই। সো আমি এখানে যখন ক্যাম্প হয়েছে আমাদের সোহেল স্যারের সাথে কাজ করার চেষ্টা করছি, কোন জায়গাগুলো ইমপ্রুভ করা যায়। সো ওইভাবেই নিজেকে প্রস্তুত করছি, এখন মাঠে খেললে ইনশাল্লাহ ভালো করার চেষ্টা করবো। রাকিব, আমরা দেখছি সাকিব ভাই তো আর খেলবেন না, সাদা বল। সাকিব ভাইয়ের পরে আমরা ওই ধরনের লেফট আর্ম স্পিনার আমরা পাইনি, বিশেষ করে সাদা বল। সেক্ষেত্রে আপনাকে সেই জায়গায় বিবেচনা করা হচ্ছে বা ভালো হচ্ছে। আপনি এটাকে কিভাবে দেখছেন, নিজেকে কিভাবে তৈরি করার চেষ্টা করছেন? না দেখেন, আমি আমার সেটা দিয়ে চেষ্টা করব, কারণ ওইভাবেই নিজেকে রেডি করতে, যদি আমি দলের সুযোগ পাই নিজের বেশটা দেওয়ার চেষ্টা করবো। রাকিব, লেফট এক্সপিরিয়েন্স হিসাবে অনেকেই আসছে, কিন্তু বেশি দিন আসলে খেলতে পারেনি বা আবার রিপ্লেস করা লাগছে। আপনি একেবারে ইয়াং, ভালো করেছেন আন্ডার 19-এ। আপনার ইচ্ছাটা কি লম্বা সময় ধরে খেলে যাওয়া? নিশ্চয়ই সেই প্ল্যানটা। না না, সবারই তো ইচ্ছা থাকে যে ন্যাশনাল টিমে যখন খেলবে লম্বা সময় ধরে খেলার জন্য, ইন্টারন্যাশনাল লেভেলে ডমিনেট করে খেলার জন্য। তো আমারও ওরকম ইচ্ছা। আমি গত এইচপিতে 3-4 বছর ধরে ওরকমভাবে প্রিপারেশন নিচ্ছি। তো আমি যদি সুযোগ পাই নিজের সেরাটা দিয়ে একটা জায়গা তৈরি করার চেষ্টা করবো, যেটা দিয়ে আমি ইন্টারন্যাশনাল লেভেলেও ডমিনেট করতে পারি। ভারতের টিমটাতে বেস্ট টিমই খেলেছেন এরকম কেউ নেই। আপনি জানেন যে তারা একটা তরুণ টিম করেছে। এই টিমটাকে কিভাবে দেখেন এবং কতটা চ্যালেঞ্জিং মনে করেন? আসলে প্রতিপক্ষ কে আছে, কে ব্যাটসম্যান, কে বলার, এগুলো দেখার সময় খুব কম আছে। আমি আমার স্কিলে বিশ্বাস করি, আমরা সবাই আমাদের স্কিলে বিশ্বাস করি। আমরা যদি আমাদের স্কিলে এক্সিকিউট করতে পারি মাঠে, রেজাল্ট আমাদের পরে আসবে। একই টিমে আসলে 3-4 জন প্লেয়ার আছে, এটা কোনো ইন্সপায়ার করে? না, অবশ্যই ইন্সপায়ার তো করবে, কারণ ওরাও অনেক ভালো খেলতেছে যারা আছে। আমিও জয়েন করতেছি, আশা করি ভালো কিছু হবে, আর আমরা আমাদের বেশ সবটা দেওয়ার চেষ্টা করবো। আসলে টি-20 খেলায় আসলে বোলিংটার সাথে ব্যাটিংটা আসলে অনেক বড় দেখা যাচ্ছে। যে ব্যাটিং প্রিপারেশনটা কতটা নিয়েছেন বা কেমন? না, সবসময় আমি আমার বোলিং বাসে ব্যাটিংয়ে যতটুকু পারি কন্ট্রিবিউশন করার চেষ্টা করি। সো প্রিপারেশন নেওয়া আছে, যদি কখনো প্রয়োজন হয় ব্যাটিংয়ের, আমি আমার বেস্টটা দিয়ে চেষ্টা করবো ইনশাল্লাহ। রাকিব, যাদের সাথে আসলে লেভেলে খেলেছেন তারা 6 থেকে 7 জন এখন টি-20 করে খেলছে, এটা কতটুকু তৃপ্তি দেয়? না, অবশ্যই এটা তো অনেক তৃপ্তি দেয়। যখন আমি ওদেরকে দেখছি, ওরা যখন আগে খেলছে, আমি সবসময় ওদের জন্য দোয়া করতাম, ওরা যেন ভালো খেলে, এবং ইভেন সবাই ভালো করতেছে। সাকিব, শরীফুল, হৃদয় ভাই ডমিনেট করে খেলতেছে, দেখতে ভালো লাগে। এখন যখন আমার সুযোগ আসছে, আমি চেষ্টা করবো ওরকম ডমিনেট করে খেলার জন্য। লাস্ট ওয়ান 2020 আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে আপনারা যে সময় খেলেছিলেন, ওই সময় অনেক প্লেয়ার কিন্তু ইন্ডিয়ান টিমেও আছে। আপনাদের ব্যাটেলটা আমরা দেখেছি, নট অনলি মাঠের বাইরেও মেন্টাল একটা ব্যাটেল। টি-20 দলও বেশ কয়েকজন আছেন, ওদেরও আছেন, আপনারাও আছেন। এই ব্যাটেলটাকে কিভাবে দেখছেন যে আবার নতুন করে সেটা? দেখেন, এটা তো অনেক বছর আগেই ছিল, বাট এরপরও আরেকবার কয়েকজনের সাথে খেলা হয়েছিল এশিয়ান গেমসের সময়। সো ব্যাটেলটা থাকবেই, কারণ আমরা চাই ভালো ইন্ডিয়ার সাথে ভালো খেলার জন্য, কারণ ওরা এখন বেস্ট টিম অলরেডি। তো ওদের সাথে পারফর্ম করার জন্য সবাই চেষ্টা করে। টি-20-তে বাংলাদেশের ইন্ডিয়ার সাথে পরিসংখ্যানটা খুব একটা ভালো না, মাত্র 1 জন। সেই সংখ্যাটা এবার বাড়াতে পারবে কিনা বাংলাদেশ, কি মনে হয়? আমার মনে হয় যদি আমরা আমাদের স্কিল, আমাদের প্ল্যান এক্সিকিউট করতে পারি, ইনশাআল্লাহ আমরা এই পরিসংখ্যান থেকে ভালো জয় নিয়ে ফিরবো। রাকিব, আপনি সবসময় বিশ্বাস করতেন যে যখন যার সুযোগটা আসবে তখনই সে খেলবে। আপনার সুযোগটা এই মুহূর্তে, এর আগেও নিউজিল্যান্ডে যে আপনি ছিলেন ওয়ানডে দলে, সুযোগটা পাননি ম্যাচ খেলার। এবার এই সিরিজে আপনি একমাত্র লেফট আর্ম স্পিনার, আপনার খেলার সম্ভাবনা রয়েছে। আপনি এমন কি করতে যাবেন যে আসলে লম্বা সময় খেলতে পারেন, কিংবা আমরা যারা আসলে প্রত্যাশা করছি সাকিব আল হাসানের পরবর্তী যুগে একজন লেফট আর্ম স্পিনার জাতীয় দলে জায়গাটা পাকা করবে, সেক্ষেত্রে আসলে আপনার ভাবনাটা কি? ভাবনা তো ভাই একটাই, পারফরমেন্স করা। এখন চেষ্টা করবো বেশ সাথে পারফরমেন্স ভালো করা যায় কিনা, কিভাবে ভালো করা যায়। সাকিব লম্বা সময় 17-18 বছর ধরে খেলেছেন, আপনারা সেই দেখেন সবারই তো, আমি তো আগেও বললাম যে সবারই ওই মেন্টালিটি থাকে যে ইন্টারন্যাশনাল লেভেলে খেললে যেন 10-15-20 বছর বা 10 বছর ডমিনেট করে খেলা যায়। সো সবাই সেই প্ল্যান নিয়ে খেলে,
ওইভাবেই প্রোগ্রেস হয়, আমারও সেম। থ্যাংক ইউ।